হঠাৎ করে কেউ ব্রাহ্মণ কুলে জন্ম হয়নি, এমনি এমনি হয়নি। এটা রায়ণ চক্রবর্তীর বচন নয়, স্বয়ং কৃষ্ণের বচন। ব্রহ্মবৈবর্ত পুরাণে কৃষ্ণ বলছেন, কেচিৎ কর্মণা বিপ্রবর্ণ শ্রেষ্ঠা মহীতলে কেচিৎ ভূবৈশ্য শুদ্ধ কেচিৎ নেচ্ছ জাতয়ঃ। পূর্ব জন্মের কর্মের ফলানুসারে কেহ ব্রাহ্মণ হয়, কেহ ক্ষত্রিয় হয়, কেহ বৈশ্য হয়, কেহ শূদ্র হয়। কেউ বলছেন মাস্টারের ছেলে তো মাস্টার নয়, ডাক্তারের ছেলে তো ডাক্তার নয়, তাহলে ব্রাহ্মণের ছেলে কি করে ব্রাহ্মণ হয়? মাস্টারের ছেলে হলেই যে মাস্টার হবে, ডাক্তারের ছেলে হলেই যে ডাক্তার হবে, এমন তো সম্ভব নয়। তাহলে আপনি কি করে বলছেন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়? তাদেরকে বলছি, বোঝো ভালো করে, তুমি যে দৃষ্টান্ত দিচ্ছ সেটি ভুল। কেন? ডাক্তারি, মাস্টারি, ওকালতি এগুলো কোনো বর্ণ নয়, এগুলো কোনো জনি নয়, এগুলো পেশা বিশেষ। ওকালতি পেশার সঙ্গে উকিল জড়িত থাকে, ডাক্তারি পেশার সঙ্গে ডাক্তার জড়িত থাকে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো কি পেশা? তাহলে এগুলো কি? এগুলো জনি বিশেষ। যেমন আপনি আমি মনুষ্য দেহ পেয়েছি, মানে মনুষ্য জনিতে আমাদের জন্ম হয়েছে। আবার যে দেখছেন বৃক্ষ জনি, বৃক্ষ জনিতে ওর জন্ম হয়েছে। আবার পশু জনি, পশু জনিতে যার জন্ম হয়। পক্ষী জনি, পক্ষীর জনিতে যার জন্ম হয়। আবার পক্ষী জনির মধ্যে ক্লাসিফিকেশন, কেউ কাকের জনিতে জন্ম, ওটা কাক, কেউ কোকিলের জনিতে জন্ম, সেটা কোকিল। আবার পশুর ভিতরে কেউ ব্যাঘ্রের জনিতে জন্ম, সেটা ব্যাঘ্র। কেউ মেষের জনিতে জন্ম, সেটা মেষ। যেমন মেষের জনিতে জন্ম হয়ে ব্যাঘ্র শাবক হওয়া যায় না, যেমন ব্যাঘ্র শাবকের জনিতে জন্ম নিলে সে কখনো মেষ শাবক হয় না, তেমনি বিপ্র জনিতে যার জন্ম হয় সে বিপ্রই হয়, আর ক্ষত্রিয় জনিতে যার উৎপত্তি সে ক্ষত্রিয়ই হয়। ইহা জনি বিশেষ। ব্রাহ্মণের ছেলে কি ব্রাহ্মণ হয়? হয়, এটা আমি বলি নাই। হারিত সংহিতার প্রথম অধ্যায় 15 নম্বর শ্লোক খুলে দেখো। আমি কিন্তু এটা বলছি না আপনারা ক্ষত্রিয় আপনারা খারাপ, আপনারা বৈশ্য আপনারা খারাপ, আপনারা শূদ্র আপনারা খারাপ। আপনারা সবাই ভগবানকে পাবেন, আপনাদের সবাইকে নমস্কার। যে যার বর্ণের কর্ম করলে ঈশ্বরকে পাবে। শূদ্র যদি তার স্বধর্ম পালন করে আমরাও তাকে সম্মান করব, ক্ষত্রিয় যদি তার স্বধর্ম পালন করে আমরাও তার সম্মান করব। ওই দেখেন বিদুর, যিনি শূদ্রের জনিতে জন্ম নিয়েছিলেন কিন্তু সদাচারী ছিলেন, এই জন্য সমস্ত ব্রাহ্মণরাও বিদুরকে সম্মান করতেন। এই জন্য শূদ্র হয়েছেন, ক্ষতি নাই। যদি সদাচারী হন, ভক্তি সম্পন্ন হন, ব্রাহ্মণরাও আপনাকে সম্মান করবে।